এবং ৪৫ কমলপুর কেন্দ্রের দলাই সম্পাদক তপন দেববর্মা এবং দলাই ডিস্ট্রিক্ট সম্পাদক নরেশ দেববর্মা সহ এখানে আরো অনেক নেতৃত্ব যেটা ওয়াইপিএফ এবং ত্রিপুরামুখার নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার মা ও বোনেরা, সবাইকে আমি ত্রিপুরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাই। আমরা ত্রিপুরা রাজ্যে প্রথমে মহারাজার লগে আমরা আলোচনা করি। আলোচনা করার পর মহারাজা বলছেন যে একজন দুইজন আপনারা জয়েন করে এখানে লাভ নাই, আপনারা সংগঠন তৈরি করেন। ঠিক এইভাবে আমরা নর্থের ডিস্ট্রিক্ট কমিটি এবং কৈলাসহর ডিস্ট্রিক্ট কমিটি, দলাই ডিস্ট্রিক্ট কমিটি এবং সদরের ডিস্ট্রিক্ট কমিটি গঠন করে আমরা ত্রিপুরা রাজ্য কমিটি সহ আমরা মহারাজের কাছে আমরা পেশ করছি। আমরা ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরামুখাকে পূর্ণভাবে সমর্থন করি। এটা আমরা আগরতলা মানিক্যকুটে গিয়ে আমরা এটা প্রেস মিট করিয়ে আমরা ত্রিপুরামুখাতে জয়েন করছি। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লঙ্গই সংগঠনটা। এখানে আমরা কেন এই ত্রিপুরামুখার লোকে যুক্ত হইলাম? ত্রিপুরামুখা যদি আজকে ট্রাইবেল ত্রিপুরা রাজ্যে যদি নিশ্চিহ্ন হইয়া যায়, ত্রিপুরা রাজ্যে যদি তাদের অস্তিত্ব না থাকে, আমরা যে মণিপুরীর সংখ্যালঘু যে সম্প্রদায়টা আছে আমরা আরো নগণ্য হইয়া পড়ব, আমরা কোনো গোনাতেই থাকতাম না। এই দিক চিন্তা করিয়া এখন পর্যন্ত আমরা যে চলছি, আমরা খাইয়া বাঁচিয়া চলিয়া যাইতেছি। আমাদের পরবর্তী প্রজন্মের যে বাচ্চা পোলাপান কি করে চলবো, কি করে কোন রাস্তা ধরবো, এই রাস্তার কোনো ঘুষ আর পাওয়া যেত না। এখানে মেন ব্যাপার হইল একটুই, এখনো যারা ট্রাইবেলের মধ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর মধ্যে আছে, মণিপুরের মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে, এরা এখনো যাতে এই ভুল পথে না গিয়া মূল স্রোতে আগামী ২৬-এ যে লোক গণনা হইব, এই গণনা এই ট্রাইবেলের সংখ্যাটা কম হইব এবং বাঙালির সংখ্যাটা বাড়িয়া যাইব। ত্রিপুরার যে বর্তমানে 20টা রিজার্ভ সিট আছে, এই রিজার্ভ সিট 20টা থাকতো না। ত্রিপুরা রাজ্যের অস্তিত্বটা যদি টিকাইয়া থাকতে গেলে এবং আমার এই সংখ্যালঘু জাতিগোষ্ঠী ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি বাঁচিয়া থাকতে হয়, তাইলে আগামী দিনে আমার এই সংখ্যালঘু এবং বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে তাদেরকে একত্রিত করে ত্রিপুরা রাজ্যে যে 23-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় এই 4টা জাতি সহ যদি আমরা নির্বাচনে লড়াই করি, 35টার মতো আসনে যেমন সংখ্যাগরিষ্ঠতা আছে, সবাই যদি এই নিরিখে যদি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি, তাইলে একক সংখ্যাগরিষ্ঠতায় ত্রিপুরামুখা 35টা আসনে জয়যুক্ত হইব এবং ত্রিপুরা রাজ্যে মন্ত্রিসভা গঠন করব এবং ত্রিপুরামুখারে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে কোনো রাজনৈতিক দল মন্ত্রিসভা গঠন করতে পারবো না, এটাও বাস্তব। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা নিজেরা মনে করে কি আমরাই এবার সরকারে আইব, কিন্তু তাদের পিছনে এবং পায়ের তলার মাটি নাই, সেটা সে নিজে টের পায় না। কিন্তু জমায়েত, যেমন আগরতলার যে জমায়েতটা হয়েছে, যারা যারা গেছেন তারা দেখবেন, সাংবাদিক যারা ছিল তারাও হয়েছে, 50 বছরের মধ্যে এইরকম জমায়েত ত্রিপুরা রাজ্যে আর হয়েছে না। কাজে কে সরকারে আইব এটা আমি সুকরঞ্জন সিংহ লাগতো না, জনগণ সারা আগরতলা এবং সারা ত্রিপুরা রাজ্যের জনগণ যেই জমায়েতটা দেখছেন তারাই কইব যে ত্রিপুরা রাজ্যে কে সরকার করব। কাজেই এখনো যারা গ্রামে গ্রামে যারা এখনো অন্য দলের লোকের লেজুর হইয়া কাজ করে, টাকা পয়সার লোভে কাজ করে, তারা যাতে আমাদের সংগঠনে এবং ত্রিপুরামুখার লোকে যাতে আইয়ে গ্রামে গঞ্জে এখানে সেলফ হেল্প গ্রুপ, যারা এসএসজি গ্রুপ আছে, এর মধ্যে
আসাম থেকে 300 জন মহিলা ত্রিপুরা রাজ্যে আনিয়া ঢুকাইছে। এই মহিলাগুলা প্রত্যেক সেলফ হেল্প গ্রুপের মধ্যে কাজ করতেছে, গ্রুপের মিটিং এ গিয়া মিট করতেছে এবং তারা আইছে বাইরের লোক এবং প্রত্যেক ঘরে যাইয়া যাইয়া আপনারা জিগাইব ওই এসএসজি গ্রুপের লোকেরাও লগে থাকবো, আপনার কি লাগবো, গরু লাগবো, ঘর লাগবো, এইসব সব কিছু যা চাইবে একেবারে ফিটিং বাড়িঘর চাইলেও তারা দিয়া দিব। এটা নোট করিয়া নিয়ে আই। এই প্রলোভনে যাতে পা না দিয়া ত্রিপুরা মুথারে যেইভাবে সমর্থন করিয়া কাজ করিয়া যাইতেছেন এইভাবেই কাজ করেন, এই প্রলোভনে পা দিবেন না। ইলেকশনের আগে গরু দিব, গাড়ি দিব, চাকরি দিব, বাড়ি দিব, অনেক কিছু লোক দেখাইব, ঘরে ঘরে যাই টাকাও দিব। টাকা দিলেও এই ভুল পথে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। গাছরে কুড়ালে কাটে, কুড়াল তুমি আমারে কাটো কেনে? গাছে কুড়ালে কইছে ভাই তোমার জাতি ভাই আমার সেন্দা দিকে ঢুকছে গতিকে তোমারে আমি কাটি। তো ত্রিপুরা মুথার মধ্যে যারা এই ট্রাইবেলরে কিছু কিছু কাটে, কিছু কিছু বিজেপির চর, কংগ্রেসের চর, সিপিএম এর দালাল হইয়া যারা কাজ করে এদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে বুঝাইয়া আমাদের মূল স্রোতে নিয়ে আওয়া, আগামী দিনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যাতে আমরা সাকসেস করতে পারি এই আশা এবং বিশ্বাস রেখে আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। ত্রিপুরা মুথা লং লিভ, বুবাগ্রা লং লিভ। হবে যারা বুড়া পাতা সেখানে পাচ্ছেন, বৃদ্ধ পাতা যারা পাচ্ছেন তারা সেদিন ভেবেছিলেন যে 2000 টাকা মাসে ভাতা পাবেন। যারা এই রাজ্যের মধ্যে চাকরি প্রাপক তারা তো বিশ্বাস করেইছিলেন, যারা চাকরিজীবী তারাও সেদিন বিশ্বাস করেছিলেন যদি বিজেপি সরকার আসে তাহলে রাজ্যের মধ্যে এই কর্মচারীদের 7 পে কমিশন দেবেন। এইরকম শতাধিক প্রতিশ্রুতির মধ্য দিয়ে সেই রাজ্যের মানুষকে এই বিজেপি সরকার সেখানে বোকা বানিয়েছিল। এবারে 2018 সাল এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার গঠন করে আমরা লক্ষ্য করতে পেরেছি বন্ধুগণ, সেই সরকার গঠন করার পর প্রতিদিন এই রাজ্যের মধ্যে অশান্তিকর পরিবেশ সেখানে সৃষ্টি করে যাচ্ছেন। সেই বিজেপি সরকার 2018 সালে গঠন হওয়ার পরেই সেখানে পঞ্চায়েত নির্বাচন ছিল, যেটা পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সেই বিজেপি সরকার বানচাল করে দিয়েছে। সেই বিজেপি সরকার এই রাজ্যের মধ্যে পঞ্চায়েত নির্বাচনটাকে সেখানে তুলে দিয়েছে। আমরা লক্ষ্য করতে পেরেছি তার প্রায় বছর কালের পরে সেখানে বিসি নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন, সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সেখানে বানচাল করে দিয়েছে। আমরা লক্ষ্য করতে পেরেছি নগর পঞ্চায়েত, পৌরসভা, এইরকম যা নির্বাচনগুলো রয়েছে রাজ্যের মধ্যে সংবিধানের নিয়ম অনুসারে সেই সংবিধান সেখানে তারা বুড়ি আঙুল দেখিয়ে সেই বিজেপি সরকার তারা নিজ ক্ষমতা বিজেপি সরকার সেখানে সংগঠিত করছে।